নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের পোলেরহাটে বিধ্বংসী আগুন, যেখানে প্লাস্টিকের কারখানায় আগুন লাগে এবং পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আগুনের লেলিহান শিখা। দেখুন ভাঙড়ের পোলেরহাটের বিধ্বংসী আগুন, এবং আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন আশেপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্লাস্টিকের কারখানায় আগুন লাগে এবং পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কল্যাণের কাছে যাব। কল্যাণ, ঠিক দুপুর 2:30টার সময় আগুন লাগে আনুমানিকভাবে, যেমনটা একটু আগেও আমরা তোমার থেকে শুনেছিলাম। সেক্ষেত্রে তখনও পর্যন্ত, অর্থাৎ 3টে পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন এসে পৌঁছয়নি এবং এলাকাবাসী ক্ষোভে ফুঁসছিলেন। দমকলের ইঞ্জিন কি এসেছে? আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে? একেবারেই প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে তা কিন্তু বলাই চলে। দমকলের একটি ইঞ্জিন আসে প্রথমে, ইতিমধ্যেই কিন্তু আরও একটি দমকলের ইঞ্জিন এসেছে। মোট 2টি দমকলের ইঞ্জিন এসেছে। এই 2টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। আমি দেখানোর চেষ্টা করব এই যে এলাকা, দমকলের যে সমস্ত কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এখনো পকেট ফায়ার, যেখানে যেখানে ধোঁয়া উঠছে বা হালকা আগুন জ্বলে উঠছে সেখানে সেখানে কিন্তু এই দমকলের কর্মীরা জল দিচ্ছে এবং জল দিয়ে সেই আগুন ক্যাচ করার চেষ্টা করছে। এই যে এলাকা রয়েছে পোলেরহাটের থানার যে অনন্তপুর এলাকা, সেই এলাকায় কিন্তু হঠাৎই 2:30 নাগাদ আগুন লেগে যায়, আর সেখান থেকেই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সেখান থেকেই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আর এই আগুনের এতটাই তীব্রতা, সেই তীব্রতার ফলে কিন্তু এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়ে। আর তার একটি কারণ, এই যে এলাকায় প্লাস্টিকের যে ক্রেট রাখা হয়েছিল সেই এলাকার পাশে একাধিক বাড়ি রয়েছে, আর সেই বাড়িতেও কিন্তু আগুনের এই যে ভয়াবহতা তা কিন্তু ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ খবর দেওয়ার পরও দমকলের কর্মীরা না আসায় এলাকার সাধারণ মানুষজন কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও দমকলের কর্মীরা না আসায় কিন্তু মানুষজন পুলিশ কর্মীদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু যে প্লাস্টিকের ক্রেট এখানে মজুত করা ছিল, সেই ক্রেটে যেখানে যা ধোঁয়া উঠছে সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই জল দিয়ে ঠান্ডা করছে দমকলের কর্মীরা। আমি দেখানোর চেষ্টা করব যে আশেপাশের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির যে প্লাস্টার, সেই প্লাস্টার পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতায় ফেটে গিয়েছে। অন্যদিকে এলাকার যে সমস্ত মানুষজন তারা কিন্তু এখনো যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে। তবে একটা প্রশ্ন থেকেই যায় প্রিয়াঙ্কা, যে যেহেতু আশেপাশে ঘন জনবসতিপূর্ণ এলাকা, ফলে এখানে কেন প্লাস্টিকের এই ক্রেট মজুত করা হয়েছিল সেদিকে একদিকে যেমন প্রশ্ন উঠছে, তারই পাশাপাশি এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা দাবি করছে আগুন লাগা দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হলেও কেন দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পরেও দমকল বাহিনী এসে পৌঁছয়নি বলেই এলাকাবাসীরা ক্ষোভে ফোসেন। এবং আগুনের ভয়াবহতা এতটাই ছিল, যেমনটা আমাদের প্রতিনিধি কল্যাণ আমাদের জানালেন, যে আশেপাশের বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। সব ধরে গেছে।